নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য। যে তো কোনো অন্য কথায় না গিয়ে সোজা চলে আসি আমাদের আজকের বিষয়। কারণ প্রচণ্ড গরম পড়েছে, মানুষের অধৈর্য হয়ে যাচ্ছে, তাদের ধৈর্য কমছে, তাই শুধু অন্য কোনো কথা নেই, সোজা কথায় বিষয়ে চলে আসি। আজকের বিষয় আরবান হিট আইল্যান্ড। আবারও বলছি, আরবান হিট আইল্যান্ড। তো আরবান হিট আইল্যান্ড কাকে বলছে না, যখন অন্যান্য অঞ্চলের থেকে, অর্থাৎ রুরাল বা গ্রামীণ অঞ্চলের থেকে শহরের অঞ্চলে তাপমাত্রা অনেকটা বেড়ে যায়, তখন তাকে বলা হয় আরবান হিট আইল্যান্ড। তো আরবান হিট আইল্যান্ড হওয়ার কারণ কি? কেন গ্রামের টেম্পারেচার তুলনামূলক কম, শহরের টেম্পারেচার তুলনামূলক বেশি? এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা যতদূর সম্ভব ইট, চুন, সুরকি দিয়ে ঘরবাড়ি বানাচ্ছি না, গ্রামে কি নেই? নিশ্চয়ই আছে। আমাদের শহরে অনেক বেশি, অনেক কনজেস্টেড এরিয়া আমাদের শহর হয়। তারপরে ট্রান্সপোর্টেশন অনেক বেশি, তার ফলে ধুলো, ধোঁয়া এই সমস্ত রয়েছে। একই সাথে রয়েছে আমাদের শহুরে রাস্তা, একেবারে বাধাই করা রাস্তা, যেগুলো সমস্ত কি করছে, এছাড়া তো ইন্ডাস্ট্রি, ওয়েস্ট, এই সমস্ত থেকে তো প্রচুর হিট জেনারেট হচ্ছে। তো সব মিলিয়েই দেখা যাচ্ছে যে গ্রামের থেকে শহরের টেম্পারেচার বেশ কিছুটা বেশি। এই জন্যই একে বলা হচ্ছে আরবান হিট আইল্যান্ড। আরবান হিট আইল্যান্ড কথাটা কিন্তু আজকে নতুন তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে, নামকরণটা হয়েছে 1958 সালে। হার্ভার্ড দেখেছে যে সমীক্ষা করতে গিয়ে 1833 সালে যে গ্রামের টেম্পারেচারের থেকে শহরের টেম্পারেচার অনেক বেশি। তো সেইটাকে নিয়ে কাজ করতে করতে, গবেষণা করতে করতে বিষয়টা যখন তাদের কাছে ক্লিয়ার হয়, তখন 1958 সালে তারা এটাকে আরবান হিট আইল্যান্ড নামে অভিহিত করেন। তো এর কারণগুলো মূলত কি? আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস, তারপরে বিল্ডিং মেটেরিয়ালস, ইন্ডাস্ট্রি, ভেজিটেশন নষ্ট করে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এবার এফেক্ট কি হতে পারে? এর এফেক্ট হচ্ছে হায়ার এনার্জি কনজামশান। এই যে আমি সদ্য চালিয়েছি এসিটা, পারছি না আর থাকতে। মানে আমাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অনেকক্ষণ চেষ্টা করেছি এসি ছাড়া থাকার, পাচ্ছি না, অনবরত ভিজে যাচ্ছি ঘামে। তো বাধ্য হয়ে সদ্য এসিটা চালালাম। তো মানে এটা খুবই গর্হিত, একদম সাংঘাতিক অন্যায় কাজ আমি করছি। কিন্তু যেহেতু ওই যে বারবারই বলি, চক্রব্যূহে ফেঁসে গেছি, না করে পারছি না, আমাকে দেখলেই সেটা বুঝতে পারবেন। তারপর এনার্জি কনজামশান বাড়ছে, হেলথ ইম্প্যাক্ট তো আছেই, অ্যাটমসফিয়ারিক চেঞ্জেস আসছে, ক্লাইমেটিক চেঞ্জেস আসছে বলতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ইকোনমিকে অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ভীষণ রকম টর্নেডো বা ঘূর্ণিঝড়ের পরিমাণ বেড়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর প্রভাব। সলিউশন কি তাহলে? সলিউশন হচ্ছে যতটা সম্ভব গাছপালা লাগান, ছাদে মানে গ্রিন রুফ করুন, বা কুল রুফ করুন। কুল রুফটা কি? কুল রুফ হচ্ছে যে ছাদে হালকা রং করুন, বা হালকা কোনো বিভিন্ন এখন সমস্ত বেরিয়েছে ট্রিটমেন্ট, সেইগুলো করুন যাতে হিট অ্যাবজর্ব না করে। তো তাহলে অনেকটা বেটার থাকতে পারবেন। এছাড়া শহরে যেটা হয়, এয়ার পলিউশন প্লাস হিট ওয়েভ দুটো মিলেই টেম্পারেচারটা বাড়ে। তো এয়ার পলিউশনটা যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায় সেগুলো করুন। চেষ্টা করুন যে একটু মাটি রাখতে, যতটা কম সম্ভব সিমেন্টিং করুন, মাটি রাখার চেষ্টা করুন। তাতে করে যেটা হবে যে সিমেন্ট অনেক বেশি হিট অ্যাবজর্ব করে, মাটি তুলনামূলক রিফ্লেক্ট করে দেয়।
তো যেটা আমি অ্যালবেডোর সময় বলেছিলাম, যারা অ্যালবেডো দেখেননি, আমার ওই আলোচনাটা শোনেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখে নেবেন। আর যাদের এমনিই শোনা হয়নি তারাও একটু শুনে নেবেন। তো অ্যালবেডোর ইম্প্যাক্টটা অনেকটা কমানো যায়। এইগুলো হলো সলিউশন। তো প্রচণ্ড এই যে গরম শুরু হয়েছে, তো মানে আরবান হিট আইল্যান্ড যেটা আমরা বলছি, তো এটার থেকে বাঁচার উপায়, একদম চটজলদি কথা, বাঁচার উপায় হচ্ছে যে যত পারবেন গাছ লাগান নিজের বাড়ির ভেতরে, ছাদে, যেখানে বাড়ির সামনে যতটুকু জায়গা আছে ততটুকুতেই গাছ লাগান। তাহলে অনেকটা ভালো থাকবেন। আর এই খারাপ জিনিসটার ব্যবহার যতটা কম সম্ভব ততটা করবেন। আমিও করি, কিন্তু অত্যন্ত নিরুপায় হয়ে আজকে চালিয়েছি, অন্য দিন চালাই না। তো এই খারাপ জিনিসটার ব্যবহারও যত সম্ভব কম করবেন। আমিও ভীষণ রকমই কম করেই চালাই, হ্যাঁ। তো সেটাও যতটা কম সম্ভব করবেন। এবং যদি গাছের সংখ্যা প্রচুর বাড়তে থাকে এবং আমরা পলিউট্যান্ট কম তৈরি করি, এবং একই সাথে যদি মানে ওই বাড়ির চারদিক সিমেন্ট না করে দিয়ে একটু মাটি রাখি, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা থেকে অনেকটাই রিলিফ পেয়ে যাব। তো আজকের বিষয়টা যদি আপনাদের কাজে লাগবে মনে করেন, তো নিজেদের জীবনে প্লিজ ইমপ্লিমেন্ট করবেন এবং অন্যকেও বলবেন যে এই আইল্যান্ড থেকে বেরিয়ে আসার জন্য। কারণ এই আইল্যান্ড সুখের আইল্যান্ড নয়, যেখানে মন ভালো হয়ে যাবে, সন্তুষ্টি আসবে, সেই আইল্যান্ড তো এটা নয়। সেখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা তো করতেই হবে। তো সেটাই সবাই মিলে চলুন করি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, প্রচুর জল খাবেন। আর চেষ্টা করবেন একটু ফল খাওয়ার, একটু হালকা জাতীয় খাবার। আর বাড়ির বয়স্ক মানুষদের প্রতি একটু বিশেষ যত্ন নেওয়া যতটা যায় আর কি। বয়স্ক মানুষদের আপনাদেরও আমি রিকোয়েস্ট করব, একদম হাত জোর করে অনুরোধ করছি, যতটা কম সম্ভব বাড়ির বাইরে বেরোবেন, জল খাবেন, ছেলে মেয়েদের কথা শুনবেন। আর হচ্ছে কারণ আপনারা বয়স হয়ে গেলে বাচ্চা হয়ে যান, তখন অনেক কিছু শুনতে চান না। তো ওষুধপত্র, যার ব্লাড প্রেশার যা আছে সেসবের ওষুধ খাবেন, কারণ এত টেম্পারেচারে প্রেশার ফ্ল্যাকচুয়েট করে। তো সেই সমস্ত কিছু মেনে একটু প্লিজ চলবেন, তাহলেই অনেকটা ভালো থাকা যাবে। তো আজকের জন্য এইটুকুই। কালকে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।